আমাদের তো অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। এই নাও তোমার দুপুরের খাবার, আর এই যে তোর অফিসের লাঞ্চ। থ্যাংক ইউ আপা। তো ওর খাবার কই? ওর দুপুরের খাবার দেবে না? এই যে আমার মিস্টারের জন্য গরম গরম খাবার, সাবধানে যেও। রিনা আসছো, কেমন আছো? ভাবির কাছে হচ্ছে তার বাপের বাড়ি হচ্ছে রাজপ্রাসাদ, আর আমাদের বাড়ি হচ্ছে গরিবের বৈঠকখানা, তাই না ভাবি? তোমাদের এই গরিবের বৈঠকখানাকে কিভাবে মানুষের বৈঠকখানা বানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি ব্যাপার আপা, আপনারা এখনো রুম খালি করার নাই? ভাবি বাচ্চাদের মতো জেদ করছেন কেন? আপা তো 20 বছর ধরে এই রুমেই থাকে, এখন আপনি বললেন আর রুম চেঞ্জ করে কোথায় যাবে বলেন? আপা, আপনাকে কষ্ট করে আর এই বাড়ির চাবি সামলাতে হবে না। এখন যেহেতু এই বাড়ির বড় বউ চলে এসেছে, আশা করি সসম্মানে চাবিটা আমার হাতে দিয়ে দিবেন। থ্যাংক ইউ। বউ, ফুলটা তোমার খোপায় গুজে দিয়ে আসবে। সরো, ভালো লাগছে না। কেন, কি হয়েছে তোমার? ভাবি বড় আপুর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, একদমই ভালো ব্যবহার করেনি। আপুর আঁচল থেকে ভাবি চাবি কেড়ে নিয়ে গেছে, বলেছে তোমাকে 10,000 টাকা দিতে আর দুলাভাইকে প্রতি মাসে বাজারের জন্য 10,000 টাকা দিতে। আপা কিছু বলে নাই? আপা আপা কি বলবে? আপা তো মাটির মানুষ, কখনো দেখছে প্রতিবাদ করতে? আপা, আপা, তোমরা এই রুমে কি করতেছো? আমি তো সকালেই তোমাদেরকে বলেছি যে এখন থেকে বড় রুমে আমরা থাকবো। ভাবি আমি তো কথা নিষেধ করছি না, তোমরা আপারে এই রুম থেকে বের করছো কেন? আশ্চর্য, এটা আমাদের বাড়ি, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। আর বাই দা ওয়ে, ওনারা তো এই বাসায় মানে বসে বসে খাচ্ছিল, এটা তো তাদের বাড়ি না, তাদের এখানে থাকার কথা না। তারপরে আবার এসে বড় রুম দখল করেছিল কেন? মুখে লাগাম লাগে কথা বলো ভাবি। তুমি ওই রুমে যাও, গিয়ে আপার কাছে ক্ষমা চেয়ে তোমরা ওই রুমে চলে যাও। যাও বলতেছি। বারে মগের মূল্য পেয়েছো, আমি গিয়ে তাদের কাছে ক্ষমা চাবো? শুনো, শিপু হচ্ছে এই বাড়ির বড় ছেলে, আর শিপুরই একমাত্র অধিকার এই বড় রুমে থাকার। তুমি যাও, ছোট মুখে বড় কথা বলবা না, বের হ। কিরে, তুই এরকম চিৎকার চেঁচামেচি শুরু করছিস কেন? আপা দেখো না, দীপু হয়তো এসে রিনার সাথে খারাপ ব্যবহার করতেছে। তুমি এই রুম থেকে বেরিয়েছো কেন? আরে পাগল, আমি তো নিজের ইচ্ছায় গেছি, ওরা থাকুক, তুই চল তো আমার সাথে। মার সমতুল্য আপারে তুমি এই রুম থেকে বের করে দিয়ে চুপচাপ বসে আছো? তুমি তোমার বইয়ের আঁচলে নিচে বসে আছো? দীপু, তুই তো হয়তো ঝামেলা করতেছিস। তুই কি ভাবতেছিস আমি আপাকে বললে আপা আমাদের কথা শুনবে, এই রুমে চলে আসবে? ঠিক আছে যা, তোর কথাই আমি রাখতেছি, তোর সামনে আমি আপাকে বলতেছি। আপা, তুমি কি এই রুমে চলে আসতে চাও? তুমি যদি বলো আমরা এখন ওই রুমে চলে যাবো। যাবো আপা, যাবো? আরে না না, আমি ওইখানেই ভালো আছি। ওরা এখন আর কেউ ছোট নাই, বড় হইছে, বিয়ে করছে, সংসার করতেছে, সামনে আরো কত কিছু দেখা লাগবে। তোমরা একটা কাজ করো, তোমাদের তো মনে হয় এই রুমে থাকতে কষ্ট হচ্ছে, তোমরা বরং আমার রুমে চলে যাও। আমি আর মিলি ছোট মানুষ, আমরা এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারবো। এই রুমে আমাকে থাকতে কোনো অসুবিধা হবে না। আর তোমার রুম আর আমার রুমে তফাৎ কি? একই তো। দুলাভাই আপনাদের রুমে তো অ্যাটাচ বাথরুম নেই, আমাদের রুমে তো আছে, আপনারা ওই রুমে চলে যান, সমস্যা নেই। আমি আর দীপু এই রুমে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আমাদের কোনো অসুবিধা হতেছে না, সবাই মিলে একই ছাদের নিচে আছি, এটাই তো অনেক শান্তির।